যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানোয় প্রতিষ্ঠিত না। সংস্কারের কথা বললেই বিএনপি মাথা খারাপ হয়ে যায়। একটা অনির্বাচিত সরকার যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই। আনন্দঘন পরিবেশে আমরা ঈদটা পালন করলাম। আমি সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমরা এখন যেটা করলাম এটা কিন্তু নতুন না, এটা আমাদের প্রায় হচ্ছে। বিএনপি নেতা কর্মীরা বিশেষ করে ঢাকা মহানগর বিএনপি মজনুর নেতৃত্বে, মজনু এবং রবের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা ইফতারের আয়োজন করেছে, ইফতার খাইয়েছে এবং নিজেরাও খেয়েছে। বিষয়টা এমন না যে আমরা এখন যে আমরা এখানে খেয়েছি এটা কী জন্য, এখন আমাদের ক্ষুধা লাগছে, খাওয়ার টাইম, আমরা খাই নিয়েছি এদের সঙ্গে, কিছু আসে যায় না। তো যাই হোক, তো অন্য বছরের চেয়ে এবার আমাদের ব্যতিক্রমী একটা অনুষ্ঠান এবং আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ঈদ উপলক্ষে যে আজকে তারা বহুদিন পর পারিবারিকভাবে একসঙ্গে ঈদ করতে পারতেছে, সেটারও একটা সুখানুভূতি আমাদের। এটা এই যে আজকে সবাই মিলে খাচ্ছে, এটা আমরা মনে করি যে একটা পরিবার, অর্থাৎ এই ছিন্নমূল যারা এদেরকে আজকে তো আরেকটা কাজ করা হয়েছে, সেটা হলো এদেরকে সকালবেলা নতুন কাপড় দেওয়া হয়েছে, এদের গোসলের ব্যবস্থা করা হয়েছে, এরা গোসল করছে, নতুন কাপড় পরছে এবং আমাদের সঙ্গে খাইলো। এখন আমরা কিন্তু একটা প্রত্যাশা নিয়েই গত 17 বছর আন্দোলন করেছি। প্রত্যাশাটা কি? হাসিনাকে দেশ থেকে যেতে হবে। বিএনপি থেকেই প্রথম স্লোগান উঠেছিল হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। এই স্লোগান কিন্তু অন্য কেউ দেয় নাই। আজকে আমাদের অনেক লোক অনেক কথা বলতেছে। কালকেও আমি একটা টক শো দেখলাম এক ভদ্রলোকের, সেখানে বিএনপিকে শুধু বলা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন তো আমরা করি না। কথা নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো? সুতরাং নির্বাচন তো হতেই হবে। এবং অনেকে বলে সংস্কারের কথা বললেই বিএনপি মাথা খারাপ হয়ে যায়। যারা কথাটা বলে, আমি বলবো যে যারা এই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে। কারণ সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব এখন থেকে 2.5 বছর আগে আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন। তো 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কোনো প্রয়োজন নাই। এখানে সব কিছু আছে এর মধ্যে, শুধু কাটছাট করতে হতে পারে। এখন বলে যে সংস্কারের কথা শুনে বিএনপি মাথা খারাপ হয়ে যায়। আমাদের মাথা কোনোদিন খারাপ হয় নাই। আমরা বলছি ন্যূনতম সংস্কার এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানোয় প্রতিষ্ঠিত না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না। এটা ম্যাক্সিমাম একটা নির্বাচনকালীন সময়টুকু থাকতে পারে।